হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই গণেশ চতুর্দশী, তাই আজকে নিয়ে চলে এসেছি গণেশ ঠাকুরের খুব পছন্দের একটি খাওয়ার মোদক রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিলাম, অন্যদিকে ওভেনে আরেকটি প্যান বসিয়ে দিলাম। সেটি গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেল গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম কাজু ও আমন্ড, আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম লোয়ে রেখে সমস্তটা বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে এলেই সেইগুলোকে আমরা তুলে নেব। কাজু ও আমন্ডসগুলো তুলে নিয়ে সেই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে এলেই তারপর এর মধ্যে অ্যাড করলাম সুজি। আমি এখানে 2 কাপ মতো সুজি অ্যাড করেছি। এরপর গ্যাসের ফ্লেম লোয়ে রেখে সমস্তটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। সুজিগুলো প্রায় কিছুটা ভাজা হয়ে গেলেই এরপর এর মধ্যে আমরা অ্যাড করব 2 চামচ পরিমাণে বেসন। এরপর সুজি ও বেসনটা ভালো করে মিক্সড করে আমাদের সময় নিয়ে দুটোই ভালো করে ভেজে নিতে হবে। বেসনের দানা পার্টিকেলসগুলো এইভাবে আমরা হাতা বা খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে দেব এবং সমস্তটা কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে সমস্তটা রোস্ট করতে হবে, কোনোভাবেই হাই ফ্লেমে রোস্ট করা যাবে না, না হলে এটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে কিন্তু সেইগুলো ভালো করে ভাজা হবে না। এইবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। আমি নর্মালি চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে ডাস্ট করেও অ্যাড করতে পারেন। এরপর চিনি সহ সমস্তটা আমরা আবার বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আগের থেকে কালারটা অনেকটা চেঞ্জ এসেছে। 2টো এলাচ ফাটিয়ে তার ভেতরের অংশগুলো বের করে নিয়ে সেইগুলো হালকা শিলনোড়ার সাহায্যে থেতো করে তা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে অ্যাড করলাম কিছু পরিমাণে নারকেল কুচি। আপনারা নারকেল না থাকলে সেটা স্কিপ করতে পারেন। এরপর সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব ও প্রায় 1 মিনিট মতো সমস্তটা আরও কিছুক্ষণ রোস্ট করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব ফুটিয়ে রাখা দুধ। দুধ অ্যাড করার সাথে সাথেই আমাদের কিন্তু সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মেশাতে থাকতে হবে, না হলে কিন্তু দলা দলা ভাব চলে আসে। সমস্তটা ভালো করে আমাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার একটা মোলায়েম টেক্সচার চলে আসে। এইবার যখন দেখা যাবে মিশ্রণটি এভাবে করে কড়াইয়ের গা ছাড়তে স্টার্ট করে দিয়েছে, তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো। কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর সমস্তটা এইরকম টেক্সচার চলে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে সেটা রেখে আমরা ঠান্ডা হতে দেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলেই হাতের মধ্যে ঘি নিয়ে 2 দিকে মাখিয়ে নেব। এরপর এইভাবে গোল গোল দলা পাকিয়ে নিয়ে তারপর একটা সুন্দর মোদকের শেপ দিয়ে দেব। আপনাদের কাছে মোল্ড থাকলে আপনারা মোল্ডের সাহায্যেও পারফেক্ট শেপ দিতে পারেন। আমার কাছে মোল্ড নেই, তাই আমি হাতের সাহায্যে সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এইভাবে করে সমস্তটা প্রথমে গোল করে নিয়ে তারপর মাথাটা এইভাবে করে চাপ দিয়ে দিয়ে সুন্দর একটা শেপ বানিয়ে নিলাম। এইভাবেই সব মোদকগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে বানিয়ে নেওয়ার পর তারপর আপনাদের কাছে টুথপিক বা চামচ বা কাঠি যে কিছু একটা নিয়ে এইভাবে সুন্দর করে তাদের গায়ের মধ্যে দাগ কেটে দেবেন। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর অনেকটা মোদকের শেপও প্রায় চলে আসবে। ব্যাস এভাবে করে সমস্ত মোদকগুলোর গায়ে দাগ কেটে নিলেই রেডি হয়ে গেল আমাদের গণেশ ঠাকুরের প্রিয় মোদক রেসিপি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে গণেশ চতুর্দশীতে এইভাবে মোদক বানিয়ে একবার ঠাকুরের ভোগ নিবেদন করে দেখতে পারেন।